আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানাবো বিএনপি কেন জামায়াতের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছে, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এদিকে কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হয়ে যাবে বললেন মির্জা ফখরুল। আরও থাকছে আওয়ামী লীগ দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে গেছে বললেন জামায়াত আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বিএনপি কেন জামায়াতের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছে, থাকছে বিস্তারিত প্রতিবেদন। ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী শীর্ষ নেতাদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দেখা যাচ্ছে, যা দীর্ঘদিনের এই দুই রাজনৈতিক মিত্রের সম্পর্কে উত্তাপ্ত সৃষ্টি করছে। সর্বশেষ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমদ ৭১-এ জামায়াত ইসলামীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। ৭১-এর ভূমিকা নিয়ে বিতর্ক। গত ডিসেম্বর জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি মন্তব্যের প্রসঙ্গ টেনে মেজর হাফিজ বলেন, আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে, এই সুযোগে বোধহয় তারা ৭১-এর ভূমিকার জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে। তবে তিনি বলেন, তারা ৭১-এর ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করছে এবং এখন দেশপ্রেমিক হিসেবে আবির্ভূত হয়েছে। জামায়াতের পক্ষ থেকে দলটির মুখপাত্র মতিউর রহমান আকন্দ এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, দেশপ্রেম নিয়ে ডাক্তার শফিকুর রহমান সাহেব তার দলের অবস্থান তুলে ধরেছেন। তিনি জামায়াত ইসলামীকে একটি দেশপ্রেমিক দল বলেছেন, তার মানে এই নয় যে অন্য কোনো দলের মধ্যে দেশপ্রেম নেই। একই সঙ্গে তিনি জানান, জামায়াত ইসলামী এই জাতীয় বক্তব্যকে আমলে নেয় না। পাল্টাপাল্টি অভিযোগ, বিএনপি জামায়াতের নেতারা একে অপরকে কেন্দ্র করে একাধিক মন্তব্য করেছেন। গত ২৬শে ডিসেম্বর জামায়াত ইসলামীর আমির এক কর্মী সম্মেলনে বলেন, একজন চাঁদাবাজ পালিয়েছে, আরেকজন চাঁদাবাজিতে লেগে গেছে। এর জবাবে ১৯শে ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। তিনি আরও বলেন, কারা পায়ের রগ কাটে তা জনগণ ঠিকই জানে। বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গি, বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক সমীকরণের কারণেই দুই মিত্রের মধ্যে এই দ্বন্দ্ব তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, যখন আওয়ামী লীগ মাঠে ছিল তখন উভয়ের প্রধান শত্রু ছিল। শত্রুর প্রধান শত্রুর বিরুদ্ধে তাদের মধ্যে ঐক্য হয়েছিল। তবে এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামায়াত ভোট ব্যাংক দখলের চেষ্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সামিনা লুৎফা মনে করেন, রাজনীতির খেলায় সবই সমীকরণ। এতদিন যে সমীকরণের কারণে জামায়াত বিএনপির সঙ্গে ছিল, এখন সেই একই সমীকরণের কারণে তারা একসাথে থাকতে পারবে না। বিএনপির অবস্থান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপি জামায়াত বরাবরই আলাদা দল ছিল। আমরা স্বাধীনতা যুদ্ধে বিশ্বাস করি, জামায়াত স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে। তিনি আরও বলেন, ন্যাচারালি আমাদের মধ্যে দূরত্ব থাকবে। জামায়াতের প্রতিক্রিয়া, জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার বলেন, দলগত কোনো সম্পর্কে দূরত্ব তৈরি হচ্ছে না। কোনো নেতা যদি বক্তব্য রাখেন, সেটা দলের মতামত নয়, ব্যক্তিগত মন্তব্য। ভবিষ্যৎ রাজনৈতিক প্রভাব, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এই দুই মিত্রের এই দ্বন্দ্ব আরও প্রকট হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আব্দুল লতিফ মাসুম বলেন, জামায়াত এখন নিজের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করছে, যা তাদের ভবিষ্যৎ কৌশলের অংশ। মহিউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের গন্ধ যত বেশি লাগবে, ততই বিএনপি জামায়াতের এই দ্বন্দ্ব আরও প্রকট হবে। দুই যুগেরও বেশি সময়ের রাজনৈতিক বন্ধুত্বের মাঝে নতুন সমীকরণ স্পষ্টতই বিভেদ সৃষ্টি করছে। তবে রাজনীতিতে এই কাদা ছুড়াছুড়ি ডালভাত বলেই মনে করছেন বিশ্লেষকরা। দুই দলের সম্পর্কের ভবিষ্যৎ কিভাবে রূপ নেবে তা রাজনীতিতে মাঠের উত্তাপেই নির্ভর করবে। কিছু মানুষ ঐক্য ফাটল ধরানোর চেষ্টা করছে, দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হয়ে যাবে মির্জা ফখরুল।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সকলকে ধৈর্য ধরতে এবং হঠকারিতা করে ভুল কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার দুপুরে এবি পার্টির জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই আহ্বান জানান। তিনি বলেন, আজকে বাংলাদেশকে নতুন করে নির্মাণ করার যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে এবং হঠকারিতা করে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পদক্ষেপ করে আমরা যেন সেই স্বপ্নকে বিনষ্ট না করি, সেই বিষয়টা আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে। কিছু মানুষ ঐক্য ফাটল ধরানোর চেষ্টা করছে। মির্জা ফখরুল বলেন, এখানে আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। আমরা অবশ্যই অসীম সমন্বিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে সক্ষম হব। তিনি বলেন, আমরা একটা ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি। আজকে একটা পরিবেশ এসেছে যে পরিবেশে আমরা নতুন করে বাংলাদেশকে নির্মাণ করার স্বপ্ন দেখেছি, কথা বলছি। আমরা যেন এই পরিবেশটা, এই স্বপ্নটা নষ্ট করে না দেই। আমাদের এখন যেটা প্রয়োজন, আমরা যেন আমাদের সিদ্ধান্তে অটল থাকি। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই। আমরা বৈষম্য দূর করতে চাই। আমরা বাংলাদেশে সেই তরুণদেরকে তাদের সঙ্গে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। দ্রুত নির্বাচন হলে সংকট দূর হয়ে যাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা সংস্কারের কথা আগেই বলেছি, আবারও বলছি যে আমরা সংস্কার চাই। কিছু কিছু মানুষ আছেন যারা এটা ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা সংস্কারের আগে নির্বাচন চাই, নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছি। বিষয়টা কিন্তু সেটা না। এটা বুঝতে হবে। আমরা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই। এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি হবে বৃহৎ। যে সরকারে থাকবে, পার্লামেন্টে থাকবে, অনেক কিছু শক্তিশালী হবে। যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেইগুলো দূর হয়ে যাবে। তিনি বলেন, আমরা একথাও বলেছি যে নির্বাচনের পরে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চাই। সবাই মিলে রাষ্ট্রের সকল সমস্যার সমাধান আমরা করতে চাই। যারা আমাদের দলে আছেন, অন্য অন্য যেসব দল আছেন, তারা এটা ভাববেন, চিন্তা করবেন। আওয়ামী লীগ দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে গেছে। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে গেছে। তারা ব্যাংক লুট করে, রাজকোষ শূন্য করে দেশের অর্থ বিদেশে পাচার করে দিয়েছে। জামায়াতের আমির আরও বলেন, বিগত জালেম সরকার দেশের মানুষের উপর নানাভাবে জুলুম নির্যাতন চালিয়েছিল। আওয়ামী ফ্যাসিবাদী সরকার দেশের শীর্ষস্থানীয় ইসলামী নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করেছে। জালেম সরকার দেশের আলেমদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাদের অন্যায়ভাবে জেলে বন্দী করে তাদের উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়েছিল। মানুষকে কথায় কথায় পুলিশ দিয়ে গুলি করে হত্যা করেছিল। মানুষের বাড়িঘর ভেঙে গুড়িয়ে দিয়েছিল। ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রবাসীদের যথাযথ মূল্যায়ন না করে বিগত সরকার তাদের ভিসা ও পাসপোর্ট না দিয়ে নানা জটিলতা সৃষ্টি করেছিল। বিদেশি দূতাবাসে অসৎ লোকদের নিয়োগ দিয়ে প্রবাসীদের পকেট কাটার ব্যবস্থা করেছিল। সৎ লোকেরা ক্ষমতায় এলে সব দুর্নীতি ও লুটপাট বন্ধ করে ইনসাম কায়েম করবে। আপনারা যারা প্রবাসে আছেন, আপনারাই বাংলাদেশের প্রতিনিধি। আপনারা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিদেশে বাংলাদেশের ভাবমর্যাদা উন্নত করবেন, এটাই আমরা আশা করি।